السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض. শ্রদ্ধেয় সম্মানিত শ্রোতাবিন্দু, আজ যে বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেই বিষয়টি হচ্ছে মুহররম মাসের করণীয় ও বর্জনীয়। যে আজ আমরা জেনে নেব যে মুহররম মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী কি করেছেন, রোজা রেখেছেন এবং আমাদেরকেও রোজা রাখতে হবে। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন পবিত্র আল কোরআন সূরা তাওবা আয়াত নম্বর 36 এর মধ্যে যে ইন্না ইদ্দাতাশ শুহুর ইনদাল্লাহ 12 শাহরা, আমি 12টি মাস সেই দিন থেকে তৈরি করে দিয়েছি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা, যেই দিন আসমান এবং জমিনকে সৃষ্টি করেছি সেই দিন থেকে আমার 12টি মাসকে আমি তৈরি করে দিয়েছি। তার মধ্যে বলছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবাআতুন হুরুম, এবং 4টি মাস, এই 4টি মাস হলো হারাম মাস। এই 4টি মাসে গুনাহগুলো মানুষ গুনাহ করতে পারবে না, মানুষ মানুষকে কাতাল করতে পারবে না, মানুষ মানুষকে মারতে পারবে না, নেকির মাস। জি, তার মধ্যে একটি হচ্ছে মুহররম। এই মুহররম মাসের করণীয় কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছিলেন? জি, আমরা সেটা জানবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন হাদিস, قالت كان يوم عاشوراء تصومه قريش في الجاهلية। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, বুখারীর হাদিস, হাদিস নাম্বার 2002, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মক্কায় ছিলেন তো কুরাইশরা রোজা রাখত, সে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। ওয়া কানা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন মক্কায় থাকাকালীন। বুঝা গেল কি, মক্কার লোকেরা তারা মুহররমের রোজা রেখেছিলেন, ওই মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও রেখেছেন। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আসলেন, মদিনায় এসে দেখছেন যে ইহুদিরা রোজা রাখছে, সেই মতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, قال قدم النبي صلى الله عليه وسلم مدينة فرأى اليهود تصوم يوم عاشوراء فقال ما هذا؟ قالوا هذا يوم صالح، هذا يوم نجى الله بني إسرائيل من عدوه فصامه موسى। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন ইহুদিদেরকে, মক্কার মদিনার ইহুদিদেরকে, তোমরা এই দিনে কেন রোজা রাখো? তারা বলেছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ইয়াউমুন সালিহুন, এই দিনটি হচ্ছে পাক পবিত্র দিন, এবং হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বানি ইসরাঈল মিন আদুবিহি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে, এই মুহররম মাসের 10 তারিখে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী মুসা আলাইহিস সালামকে সফলতা দান করেছিলেন এবং দুশমনকে পরাজিত করেছিলেন। সেই দুশমন হলো ফিরাউন। ফিরাউনকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়া থেকে হালাক করে দিয়েছিলেন। এই খুশিতে আমরা ইহুদি রোজা রাখি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে আমি তোমাদের চাইতে বেশি হকদার এই রোজা রাখা, এই জন্য আমি একজন নবী এবং নবী মুসা একজন নবী। তো নবী হিসাবে আমার করণীয়, এবং কি সে আমার বংশধর, সেই হিসাবে আমার করণীয় রোজা রাখা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন, এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকর, ওমর, উসমান, সাহাবা ইকরামকে রোজা রাখতে বলেছেন। যেমন হাদিসের মধ্যে পাওয়া যায়, ফালাম্মা ফুরিজা রমাদান তারাকা ইয়াউমা আশুরা ফামান শাআ সামাহু ওয়া মান শাআ তারাকাহু। হাদিসের মধ্যে পাওয়া যায় সেই বুখারীর মধ্যে যে রমজানের 1 মাস রোজা ফরজ হওয়ার আগে এই আশুরা রোজা 10 তারিখে সমস্ত মুসলিমেরা, সাহাবায়ে কেরাম রাখতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছে এবং তাদেরকে রাখতে বলেছেন। হাদিসের মধ্যে পাওয়া যায় যে আশুরা রোজা একটি রোজা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরজ করে দিয়েছিলেন, মানুষ রেখেছিলেন সেই হিসাবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছিলেন।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কি জিন্দেগিতে এবং মাদানী জিন্দেগিতে রোজা রেখে এসেছেন। এবং হাদিসের মধ্যে পাওয়া যায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত যে সহিহ মুসলিমের মধ্যে যে قال রাসূল আফসালুস সিয়ামি বা'দা রমাজান শাহরুল্লাহিল মুহাররম, যে রমজান মাসে রোজার ব্যতীত যতগুলো নফল রোজা রয়েছে সব থেকে শ্রেষ্ঠ রোজা হচ্ছে মুহররম মাসের একটি রোজা। সেই হিসাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী রোজা রেখেছেন এবং সাহাবায়ে কেরামকে রোজা রাখতে বলেছিলেন। কিন্তু যে সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেন, মানে 11 হিজরিতে, মুহররম মাসের 11 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রেখেছেন একটি, মুহররম মাসের 10 তারিখে রোজা রেখেছেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ফলাফল বলে দিয়েছেন। কি সহিহ মুসলিমের হাদিসের মধ্যে পাওয়া যায়, সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলাল্লাহ আন ইউকাফিরা সাআতা আল্লাতী ক্বাবলা। সহিহ মুসলিম, যে তোমরা ইয়াউমে আশুরা রোজা রাখো এবং যারা ইয়াউমে আশুরা রোজা রাখবে তাদের নেকির উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা ঈমানের অবস্থায় নেকির উদ্দেশ্যে রোজা রাখো, নেকি মনে করে, তবে তোমরা তোমাদের পূর্বে যে বৎসরটি চলে গিয়েছে 1 বৎসরের গুনাহ তোমাদের মোচন করে দেওয়া হবে। বুঝা গেল কি, যে বৎসরটি আমাদের পিছনে আমরা ছেড়ে চলে এসেছি, এই 1 বৎসরের গুনাহ মাফ করা হবে যদি আমরা ইয়াউমে আশুরা রোজা রাখি। অত্যন্ত ফজিলত রয়েছে ইয়াউমে আশুরা রোজা। এবং আমরা দেখব যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রেখেছেন এবং সাহাবায়ে রাখতে বলেছেন। এবং কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা ইহুদীদের মুখালিফত করো। এবং কি রাসূল বলেছেন যে আমি যদি সামনে বেঁচে থাকি, মানে 11 হিজরিতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করেছেন আর 11 হিজরির মুহররম মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখছেন, রাখার পরে এই হাদিস বর্ণনা করছেন। قال রাসূল বলেছেন লা ইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসি, হাদিস সহিহ মুসলিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সামনে আগামী বছর যদি আমি বেঁচে থাকি তবে আমি ইনশাআল্লাহ 9 তারিখে রোজা রাখবো, মানে 9 এবং 10 তারিখে রোজা রাখবো মুহররম মাসে। বুঝা গেল কি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেকির কথা বলেছেন এবং 10 তারিখে নিজে রেখেছেন এবং 9 তারিখে রাখার কথা বলেছেন যে আমি রাখতাম, আশাবাদী করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বা উম্মতকে বলে গিয়েছেন যে আমি যদি বেঁচে থাকি রাখবো, উদ্দেশ্য ছিল রাখা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে মৃত্যুবরণ করলে রবিউল আউয়াল মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে ছিলেন না। কিন্তু সাহাবায়ে কেরাম যেহেতু বলে গিয়েছেন, আমাদের কাছে এই হাদিস করতে গিয়েছে যে তোমরা ইহুদীদের মুখালিফত করো, অতএব আমরা রোজা রাখবো। যেমন অন্য হাদিসে পাওয়া যায়, মুসান্নাফ আব্দুর রাজ্জাক বাইহাকির মধ্যে এই হাদিসকে সহিহ সনদে বর্ণিত যে খালিফুল ইয়াহুদা ওয়া সুমু আত-তাসিয়া ওয়াল আশিরা। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল, তিনি বর্ণনা করেছেন যে তোমরা ইহুদীদের মুখালিফত করো এবং আত-তাসি ওয়াল আশির, তোমরা 9 তারিখে রোজা রাখো, 10 তারিখে রোজা রাখো। বুঝা গেল পুরো হাদিস দ্বারা যে আমরা ইহুদীদের মুখালিফত করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে 10 তারিখে রেখেছেন এবং বলে গিয়েছেন যে তোমরা ইহুদীদের মুখালিফত করো এবং সামনে যদি আমি বেঁচে থাকি তবে আমি ইনশাআল্লাহ 9 তারিখে রোজা রাখবো। বুঝা গেল যে আমরা মুহররম মাসের 9 এবং 10 তারিখে রোজা রাখবো। কিন্তু কেউ কেউ বলে যে 10 11 9 10 10 11, জি না, হাদিস যে হাদিসটা দুর্বল, খালিফুল ইয়াহুদ এই হিসাবে বলে তো খালিফুল ইয়াহুদা সুমু ইয়াওমান ক্বাবলাহু ওয়া ইয়াওমান বা'দাহু, হাদিস মুসনাদ আহমদ। এই হাদিসকে আল্লামা মুহাদ্দিস শাইখ আবরাম রাহমাতুল্লাহ আলাইহি তিনি দুর্বল বলেছেন, সেটি হাদিস নয়। তিনি বলেছেন হাদিসের তরজমা হলো যে তোমরা ইহুদীদের মুখালিফত করো আর তোমরা রোজা রাখো আশুরা, মানে মুহররম মাসের 9 10 কিংবা 10 11, যেটি হাদিস নয়। অতএব আমরা 9 10 রোজা রাখবো। এখন একটি কথা হলো যে বাই চান্স মানুষ যদি 9 তারিখে রোজা রাখতে না পারে, যেমন মহিলারা মিন্সের অবস্থায়, এবং কোনো মানুষ যদি জানতে না পারে, তার করণীয় হবে যে সে 10 তারিখে শুধু রোজা রাখবে, 11 নয়, যেহেতু 11টি হাদিস নয়, দুর্বল বলেছেন।
অতএব সে 10 তারিখে রোজা রাখবে, ইনশাআল্লাহ সে 1 বছরে তার বিগত গুনাহ মাফ হয়ে যাবে। আর যদি আমরা রোজা রাখছি 9 তারিখে, তো 9 তারিখের জন্য এক্সট্রা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের নেকি দিবেন। তো বুঝা গেল কি যে আমাদের মুহররম মাসের করণীয়, যে মুহররম পুরো মাস যদি আমরা রোজা রাখি, আলহামদুলিল্লাহ রোজা রাখতে পারি, অত্যন্ত নেকি রয়েছে। যে আফজালুস সিয়াম বাদা রমাজান, শাহরুল্লাহিল মুহররম, মুহররম মাসের শুধু একটি রোজা নয়, যদি আমরা কয়েকটি রোজা রাখতে পারি, 1 মাস রোজা রাখতে পারি, তো নেকি রয়েছে। কোনদিন 20 দিন যে যটা রোজা রাখতে পারি, কিন্তু নেকির উদ্দেশ্য, আসল নেকি হচ্ছে ইয়াউমে আশুরা, মুহররম মাসের 10 তারিখে। কেন রোজা রাখবো? এই জন্য যে হযরত মুসা আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দিনে ফিরাউন দুশমনের হাত থেকে বাঁচিয়েছিলেন এবং দুশমনকে পরাজিত করেছিলেন, আর মুসা আলাইহিস সালামকে জয় করেছিলেন। এই জন্য উদ্দেশ্য আমাদের এটা। বর্জনীয়, আমরা কি কি জিনিস থেকে বেঁচে থাকবো? বর্জনীয় হচ্ছে যে আজ আমাদের মধ্যে কিছু মানুষ, শিয়া হোক আর কেউ আমার ভাই হোক, তারা বোঝে না, তারা বলে যে এই মুহররম হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে। জি না, কখনোই না। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে মুহররমের কোনো মিল নাই। যেহেতু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 61 বছরে শহীদ হচ্ছেন, আর মুহররম বা রমজান রোজা রাখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 11 হিজরিতে। একটি কথা মনে রাখবেন যে শরীয়ত, কোরআন এবং হাদিস পরিপূর্ণ। যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাযীতু লাকুমুল ইসলাম দীনা। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণের পরে কোরআনের যে সিলসিলা পরিপূর্ণ, ইসলামের আহকাম পরিপূর্ণ এবং হাদিস পরিপূর্ণ। রাসূলের পরে আর কোনো হাদিস আসবে না, হাদিসে বর্ণনা হবে না। কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করা হয়েছে, সেটি ইতিহাসের পাতায় উল্লেখ থাকবে বা উল্লেখ রয়েছে, কিন্তু সেটা হাদিস নয়। অতএব আমরা বুঝতে পারলাম যে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ এবং হুসাইনের সঙ্গে মুহররমের রোজা কোনো মিল নাই, সম্পর্ক নাই। এটি করলো কে? একজন বাদশা, ইরাকের বাদশা মুইজুদ্দৌলা দাওলামি। সে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেন্দ্র করে সে এই দিনটিকে কি করলো? পুনরায় সে ইজাদ করলো। সে এই দিনটিকে আবার সেই দিনটিকে সে কি করলো? পরিচালনা করলো। আর সে এই দিনটিকে পেয়েছে নিল মুহররম মাসের 10 তারিখে। আর সে এই দিনে তাজিয়া, দুরুস, যত জুলুস রয়েছে সব কিছু বের করলো, যেগুলো কোরআন এবং হাদিসের মধ্যে নয়। সে আপনার 291 হিজরি পর, यानी হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদের 291 বছর পর সে মাতম, তাজিয়া, মুহররমের নামে যতগুলো রয়েছে এগুলো সে আবিষ্কার করলো। হিজরি হচ্ছে 352 হিজরিতে সে এগুলো পরিচালনা করলো, আবিষ্কার করলো। আর শরীয়তের নামে যতগুলো জিনিস আবিষ্কার হয়েছে, সমস্ত বিদআত, যেগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, মান আহদাসা ফি আমরিনা হাদা মা লাইসা মিনহু ফাবরাতু, যে শরীয়তের নামে নতুন কিছু পরিচালনা করলো যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নয়, সেটি বাতিল, মারদুদ। সহিহ মুসলিম। ওই মত কেউ যদি শরীয়ত অনুযায়ী আমল করার চেষ্টা করে যেটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি, সেটি বেকার। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, বুখারী হাদিস, মান আমিলা আমানান লাইসা আলাইহি আমরুনা ফাকরাতু, যদি কোনো আমল করে মানুষ শরীয়ত অনুযায়ী ইবাদত মনে করে, যেটি রাসূলের সিল মোহর লাগেনি, রাসূল করেননি, সেটি বাতিল, চলবে না। অর্থাৎ এই মুহররমকে কেন্দ্র করে যতগুলো জুলুস হচ্ছে, যতগুলো মুহররম লাঠি খেলা, বুকে মারা, শিয়ারা কত রক্ত ঝরাচ্ছে, এগুলো সব কিছু বিদআত। যতগুলো মাতাম করছেন, যতগুলো আবিষ্কার করতেছে দিনের দিন, এগুলো সমস্ত বিদআত, যেগুলো শরীয়তের দৃষ্টিতে কোনো কিছুই নেই। আর যে এগুলো করবে, বিদআত দিনের মধ্যে চালু করবে, ওয়াকুল্লু বিদআতিন যালালা ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার, সে জাহান্নামের মধ্যে যাবে। এবং স্পষ্ট হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আব্দুল্লাহ বিন মাসউদ সূত্রে বর্ণিত, লাইসা মিন্না মান লাতামাল খুলুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দাআ বিদাওয়াল জাহিলিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই সমস্ত মানুষ আমার দলভুক্ত নয়, ওরা আমার উম্মতের মধ্যে নয়। কারা? যারা
লাতামাল খুদুদা, যারা নিজের চেহারায় মারে, ও শাক্কা জুয়ুবান, এবং কাপড়া ফেলে দেয়, সিনাই মারে, বুক ফেলে দেয়, এগুলো ক্ষতিকর করে নিজের শরীরকে, এগুলো আমার উম্মতের মধ্যে নয়। ওয়া দাআ বিদাওয়া জাহিলিয়া, এবং জাহিলিয়াতের রীতি-নীতি মেনে চলে, চিৎকার চেঁচামেচি, এবং যে সমস্ত আপনি দেখতে পাচ্ছেন বর্তমান সময়ে মুহররম নামে যেগুলো বিদআত, যেগুলো নতুন ভাবে আবিষ্কার করা হচ্ছে, তাজিয়া, লাখো টাকা খরচ করে, এমনকি মানুষের জান চলে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, হে মানুষ, তোমাদের কষ্ট করতে হবে না, দিন সহজ সরল দিন, তোমাদের নিজের রক্ত দিতে হবে, কখন জিহাদের সময়, কিন্তু এই সময়তে নয়। অতএব মুহররম মাসকে কেন্দ্র করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করতে বলেননি। আর এখন যারা দিন মনে করে নেকির উদ্দেশ্যে এই সমস্ত কিছু করবে, তারা হলো বিদআত, তারা পথভ্রষ্ট গোমরাহ। অতএব আমাদের গুমরাহ পথভ্রষ্ট কাজ থেকে বেঁচে থাকতে হবে, এবং মুহররম মাসে যেগুলো করণীয় রয়েছে নেকির উদ্দেশ্যে আমাকে রোজা রাখতে হবে, সবর করতে হবে, ধৈর্য ধারণ করতে হবে। আর এই যে সমস্ত বাতিল ফিরকা, যে সমস্ত শিয়া এবং বেরেলি এগুলো যেগুলো কর্ম করছে, এই সমস্ত কর্ম হলো বাতিল, মারদুদ, শরীয়তে এর কোনো মিল নাই, শরীয়তের সঙ্গে কোনো লিঙ্ক নাই। অতএব এগুলো থেকে বেঁচে থাকতে হবে। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া হবে, আল্লাহ গো, আমাদেরকে শরীয়তের সঠিক দাম, সঠিক জ্ঞান তুমি দাও, যাতে আমরা শরীয়তকে কোরআন এবং হাদিস অনুযায়ী পরিপূর্ণ মানা মেনে চলতে পারি, তাও তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।